আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকের আমার রেসিপিটা শুরু করি। আজকে আমি তৈরি করে দেখাবো বকরিদ স্পেশাল কলিজা ভুনা। বকরিদের যে কলিজা ছিল সেটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা বার করে দিয়েছি, বরফ হয়ে আছে। 2-3 ঘন্টা রেখে দেবো। 2-3 ঘন্টা রাখার পরে বরফটা গলে যাবে। 2-3 ঘন্টা হয়ে গেছে, এবারে আমি খুলে দেখছি। একদম বরফটা গলে গেছে, পুরো স্বাভাবিক যেমন হয় সেরকম হয়ে গেছে, কলিজাটা বরফ কেটেছে। এবার আমি এখানে পানি আর একটু ভিনিগার দেবো। পানি আর ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখে দেব। এরকম বকরিতে কে কে কলিজা রেখে দিয়েছেন ফ্রিজে এবং কিভাবে রান্না করলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কারা এভাবে রেখে দেয় বা প্রথম দিনই রান্না করে নেয় সেটাও কমেন্ট করে জানাবেন। অল্প একটু ভিনিগার দিয়ে দিচ্ছি, তাহলে উপরের যে পর্দাটা আছে সেটা উঠে যাবে। ভিনিগার আর পানি দিয়ে আমি 15 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি কড়াই চাপিয়ে পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। এখানে আমি 250 গ্রামের মতো পেঁয়াজ দিয়েছি। 1 কিলো কলিজা ছিল। এখানে সরষের তেলটা দিচ্ছি 100 গ্রামের মতো। সরষের তেলটা বেশ ভালো করে গরম হয়েছে, চারিদিকে কড়াই লাগিয়ে নিচ্ছি যাতে লেগে না যায়। এরপরে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু ফ্লেমটা হাই ফ্লেমই আমি করব, গ্যাসের ফ্লেমটা। পেঁয়াজটা ওদিকে বেরেস্তা হয়ে এসছে, আমি এবারে কলিজার যে পাতলা পর্দা মতো আছে সেটাকে এইভাবে তুলে দিচ্ছি। এগুলোকে তুলে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। পেঁয়াজ বেরেস্তাটা আমার হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজের বেরেস্তাটা তুলে নিচ্ছি। এখানে আমি 1.5 চামচ আদা রসুন বাটা দিচ্ছি পেঁয়াজের বেরেস্তাটা তুলে নেওয়ার পর তেলেতে। আদা রসুন বাটাটাকে বেশ ভালো করে নেড়ে নেব, দিয়ে এতে কলিজাগুলো দিয়ে দেব। তাহলে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আর বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। আর যে সকল নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবারে আমি 10-15 সেকেন্ড আদা রসুনটা ভেজে নেওয়ার পর কলিজাগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকেও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে একে একে মশলাগুলো দেব। এক মিনিটের মতো নাড়াচাড়া হয়ে গেছে, এবারে মশলা দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিলাম। এবারে এখানে আমি কাঁচা পাকা লঙ্কা 3-4টে কুচিয়ে নিয়েছি আর একটা টমেটো দিয়েছি। এগুলোকে দিয়ে আর 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এখানে আমি গোটা গরম মশলা দিইনি, পাউডার দেবো। কেউ যদি গোটা গরম মশলা পছন্দ করেন দিতে পারেন। এগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে শুকনো মশলা দেব, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গোল গুঁড়ো আর ভাজা মশলাটা।
মশলাগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5-7 হওয়ার পর ঢাকা খুলে আরও একবার নেড়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে বা লো থাকবে। এইভাবে মিনিট 10-15 বাদে বাদে একবার করে ঢাকা খুলে নেড়ে দেব, যাতে তলায় লেগে না যায়। কিছুক্ষণ হয়ে গেছে। এবারে ভেজে রাখা ব্রেস্তা যেটা ছিল সেটাকে দিয়ে দিচ্ছি। বেরেস্তাটাকে দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। আবার 5-6 মিনিট হওয়ার পর এইভাবে ঢাকা খুলে নেড়ে দিচ্ছি। এইভাবেই মিডিয়াম ফ্লেমে হলে, এতে আর আমি পানির ব্যবহার করিনি, এর মধ্যেই আমার কলিজাটা বেশ ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর এটা আমি একটু মাখো মাখো ভাব করব, ঝোল মতো করব না। আরও একবার ঢাকা দিয়ে দিচ্ছি। একদম তেল ছেড়ে ভালো মতো হয়ে গেছে কষানো আমার। এবারে উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতাটা দিয়েছি, আমার মানে স্লিপ হয়ে গেছে। এবারে 10 মিনিট রেস্ট রেখে এবারে আমি গরম গরম কলিজা পরিবেশন করছি। আর তার সঙ্গে আছে রুটি। এটা রুটি ভাত যার সঙ্গেই খাবেন ভালো লাগবে। দেখতে যতটা টেস্ট বা লোভনীয় লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু এর টেস্ট খুব সুন্দর হয়েছিল। তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা এইরকম বকরিতে কলিজা ভুনা দিয়ে রুটি না ভাত খেয়েছেন। আর আজ এই পর্যন্তই। আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।